ওং নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নম ত্রিশূল হস্তায় দণ্ডপাশপিপানয়ে নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতিং পরমেশ্বর পূর্ণ শাম কামনা কাম রামেশ্বরম হর হর মহাদেব। আজকে কেন শিবের মন্ত্র করলাম বলুন তো? কারণ শ্রাবণ মাস বাবার মাস, আর এই শ্রাবণ মাসের যে অমাবস্যায় অর্থাৎ বাবা এবং মায়ের পুজো বা মহাযজ্ঞ করব কিন্তু আমি তারাপীঠ মহাশ্মশানে। আপনারা বহু মানুষ আমার এই প্রত্যেকটা অমাবস্যাতে পৌঁছে যান তারাপীঠে, আমার সাথে যজ্ঞে আহুতি দেন। আর যারা খুব কষ্টে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, শরীর ভালো যাচ্ছে না, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, সব কাজে বাধা হয়ে যাচ্ছে, তাদের জন্য এই অনুষ্ঠান। বা যাদের প্রবল গুপ্ত শত্রুতা, কারণ এখন প্রতিটা ঘরে ঘরে শত্রুতা, ভাইয়ের সাথে শত্রুতা, মায়ের সাথে শত্রুতা, শ্বশুর বাড়ির সাথে শত্রুতা, সন্তানের সাথে শত্রুতা, আমরা সব কিন্তু পাই এগুলো। এবং যারা খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, কর্মক্ষেত্রে প্রবল শত্রুতা রয়েছেন, বা কর্মের উন্নতি পাচ্ছেন না, ডিগ্রি রয়েছে একটা ভালো চাকরি পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আজকে আমার অনুষ্ঠান। কারণ শ্রাবণ মাস বাবার মাস, প্রতিটা সোমবার তো আপনারা বাবাকে অবশ্যই পুজো দেবেন। এবং যে অমাবস্যা অর্থাৎ চতুর্দশী এবং অমাবস্যা, এই যোগটি কিন্তু পড়েছে 25শে জুলাই। 25শে জুলাই কিন্তু আমি তারাপীঠ মহাশ্মশানে থাকব। যারা তারাপীঠে আমার যোগাযোগ করতে চাইছেন অবশ্যই 25শে জুলাই সকালবেলা মা তারা অ্যাপার্টমেন্ট ব্লক সি নিচের তলায় আমাকে পেয়ে যাচ্ছেন, দুপুর 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় রয়েছেন, ধরুন শিলিগুড়ি, মালদা, বহরমপুর, এদিকে আসানসোল, দুর্গাপুর, অনেকে গৌহাটি থেকে আসেন, শিলচর থেকে আসেন, আগরতলা থেকে আসেন, অযোধ্যা থেকে আসেন, বিভিন্ন জায়গার মানুষ কিন্তু তারাপীঠে আসেন। যারা আসতে চাইছেন অবশ্যই কিন্তু এখন থেকে আমাদের বুকিং নাম্বারে যোগাযোগ করবেন 6290513152। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর যারা শনি সাড়ে সাথী যাদের চলছে, অর্থাৎ মকর তো শনি সাড়ে সাথী শেষ হয়ে গেছে, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি যাদের চলছে, হঠাৎ করে কর্মচ্ছেদ হয়ে গেছে, বাড়িতে প্রবল অশান্তি, টাকা পয়সা রাখতে পারছেন না, শনি আপনার জন্মছকে পাপ পীড়িত অবস্থায় রয়েছেন, তাদেরকে বলবো এই অমাবস্যা যোগে অবশ্যই শ্মশানে আসুন এবং একটি মাটির সরা নেবেন। তাতে কিন্তু আপনারা 6টি পাতি লেবু, তাতে সিঁদুরের স্পর্শ দেবেন এবং কিছুটা আতপ চাল, তার মধ্যে মধু মিশিয়ে নেবেন, কালো সর্ষে, হলুদ সর্ষে এবং অপরাজিতার একটি মালা নিয়ে যজ্ঞে আহুতি করুন যাদের শনির সাড়ে সাথী চলছে। তবে শ্মশান ছাড়া বাড়িতে বসে এই কিন্তু ক্রিয়া করা যায় না, কারণ এটা তন্ত্রক্রিয়া, তান্ত্রিক মতে কিন্তু আমি করে থাকবো। যারা শনির সাড়ে সাথীতে প্রচন্ড কষ্টে রয়েছেন, নানান রকম দিক থেকে আপনারা প্রবলেমে রয়েছেন, কারণ সাড়ে সাথী যাদের চলছে তাদের বলতে হয় না, আপনারা জানেন যে কি কষ্টে রয়েছেন, বা যাদের জীবন দিয়ে আপনারা ফেস করেছেন, কাছের লোক শত্রু হয়ে যাচ্ছে, সবাই আপনাকে ভুল বলছে, শরীর কিন্তু আপনার খারাপ হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো অবশ্যই এইভাবে কিন্তু আপনাকে তারাপীঠ মহাশ্মশানে ক্রিয়া করতে হবে। শ্রাবণ মাস হচ্ছে বাবার মাস। শ্রাবণ মাসে যদি সারাটা মাস আপনারা যদি সিদ্ধ খেতে পারেন, শ্রাবণ মাসে কোনো রকম সহবাস করবেন না,
শ্রাবণ মাসে কোনো রকম নেশা করবেন না। এবং শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারও আপনারা যদি দান ধ্যান করতে পারেন, যার যে সামর্থ্য আছে, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কালসর্প দোষ রয়েছে, 12 রকমের কালসর্প রয়েছে, আমি যারা আমার কাছে আসেন প্রত্যেকের আলাদা আলাদা আমি করে দিই। আপনার অনন্ত কালসর্প, না ধৃতরাষ্ট্র কালসর্প, না শঙ্খপাল কালসর্প, না বৃহৎ কালসর্প, না তক্ষক কালসর্প, সমস্ত কালসর্পগুলোই পর্যবেক্ষণ করে কিন্তু আমি বলে থাকি। যারা আসতে পারছেন না তাদেরকে বলবো আপনারা কিভাবে করবেন না, আপনারা নিজের 4 হাতের এই যে আঙুল, সেই আঙুলের মাপের অশ্বগন্ধা আপনারা কিন্তু নেবেন এবং এই অশ্বগন্ধা 28টা টুকরো কিন্তু আপনারা কিন্তু টুকরো শিকড় কিন্তু আনবেন। কালো সুতো দিয়ে আপনারা সেটাকে বাঁধবেন। সর্ষের তেল একটা বাটির মধ্যে মাটির পাত্রে নেবেন, নিয়ে সেই জিনিসটা ডুবিয়ে নেবেন, নিয়ে তার মধ্যে কিছুটা সাদা তিল কিছুটা কালো তিল মিশ্রিত করে যজ্ঞে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে আহুতি দেবেন। কালসর্প দোষের যারা কষ্টে রয়েছেন, কর্ম চলে গেছে, বাড়ি নিয়ে শত্রুতা বা আইনত সমস্যার মধ্যে পৌঁছে গেছেন, ডিভোর্সের কেস চলছে, বা যাদের সন্তান প্রাপ্তিতে এই কালসর্পের জন্য বাধা, অনেক ডাক্তার দেখাচ্ছেন, রিপোর্ট ওকে, কিন্তু কোনোভাবেই হচ্ছে না, বাস্তুগত সমস্যা কালসর্প, শারীরিক সমস্যা, এগুলোতে কিন্তু আপনারা এটা দিয়ে ক্রিয়া করুন, আহুতি করুন, অবশ্যই উপকার পাবেন। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবল মাঙ্গলিক দোষ, 32, 34, 38 বছর বয়স হয়ে গেছে, মাঙ্গলিক দোষ দূর কোনোভাবেই হচ্ছে না, তাদেরকে বলবো 250 গ্রাম হলুদের গুঁড়ো, একটি কলকে ফুলের 108-এর মালা এবং লাল চন্দন কিছুটা নিয়ে আসবেন, কিছুটা ঘি নেবেন, সেটাকে দিয়ে একটু চিনি মিশ্রিত করে আপনারা যদি যজ্ঞে আহুতি করতে পারেন, যাদের প্রবল ভৌমদোষ, বিয়ে হচ্ছে না কোনোভাবেই, তাদেরকে বলবো তারাপীঠ শ্মশানে এইভাবেই আহুতি দিন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার কিন্তু বিয়ে ঠিক হয়ে যাবে। বহু লক্ষ লক্ষ মানুষ আমার কাছে এসছে, তারা কিন্তু আজ ভালো আছে। আর আপনারাও যারা ভালো থাকতে চাইছেন, একবার আমার কাছে আসতেই হবে বা তারাপীঠে মায়ের কাছে যেতে হবে, কারণ তিনিই সব, তার আদেশেই তো আমি পুজো করে থাকি, অর্থাৎ তার কৃপা না থাকলে এত মানুষকে ভালো রাখতে পারতাম না। আর এই বছরটা আমি বারবার বলছি, মঙ্গলের বছর, অগ্নিকাণ্ডের বছর, দুর্ঘটনার বছর, সাধারণ মানুষদের যাতে ভালো রাখতে পারি ছোট ছোট ক্রিয়ার মাধ্যম দিয়ে। আধ্যাত্মিকতার মধ্যে আপনারা প্রত্যেকেই থাকুন। আপনারা যদি চণ্ডী পাঠ করতে চান খুব ভালো, গায়ত্রী মন্ত্র পাঠ করুন, গীতা পড়ুন, আদ্যাস্তব পাঠ করুন, এইগুলো যদি আপনারা রেগুলার করেন, তারা মায়ের মন্ত্র, তারা ওই বিদ্মহে মহাগ্রা ওই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এই মন্ত্র কিন্তু রেগুলার পাঠ করুন। এই মন্ত্র যারা করেছেন তাদের অর্থের ক্ষেত্রে কিন্তু কষ্ট দূর হয়ে গেছে। এবং কি করবেন, যাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা খুব কষ্টে রয়েছেন, কোনোভাবেই অর্থনৈতিক রত্ন কিনতে পাচ্ছেন না, কোনো রেমেডি করাতে পাচ্ছেন না, এতটাই অর্থ কষ্টে রয়েছেন, তাদেরকে বলবো এই দিনকে 7টা জায়ফল একদমে কিনে নিয়ে আসবেন শ্মশানে এবং তাতে সর্ষের তেল দেবেন, দিয়ে প্রত্যেকটা জায়ফল একবার করে আপনার হাতে, আপনার যে অর্থ কষ্ট, কারণ হাতের লেখার মধ্যে কিন্তু অর্থ রয়েছে, হাতের দ্বারাই আমরা অর্থ আনি, অর্থ রাখি, আবার এই হাতের দ্বারাই অর্থ বেরিয়ে যায়। কাজেই একটা করে জায়ফল অবশ্যই নিজের কামনা, কষ্ট, যন্ত্রণা বলে মায়ের কাছে একটা করে যজ্ঞে আহুতি দিন। 7 বার এটা করুন এবং 3টে অমাবস্যা যদি পরপর করতে পারেন, শ্রাবণী অমাবস্যা, তারপরে কৌশিকী অমাবস্যা, তারপরে হচ্ছে মহালয়া অমাবস্যা, দেখবেন কোনো রেমেডি না করেও এই ক্রিয়ার মাধ্যম দিয়ে, আহুতির মাধ্যমে আপনার জীবনে কিন্তু অর্থনৈতিক বাধা বিঘ্ন কিন্তু একদম চলে যাবে। আপনার জীবনে কোথা থেকে অর্থ বর্ষণ হবে আপনি নিজেও জানেন না। যাদের ক্ষেত্রে প্রবল শত্রুতা,
বাড়িতে কোনোভাবে শান্তি নেই, ভাই ভাই শত্রুতা, স্বামী স্ত্রীর শত্রুতা, সন্তানের সাথে শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, অর্থাৎ শত্রু আপনাকে জেরবার করে দিয়েছে, তার ছবি আনতে পারলে ভালো। না হলে কি করবেন, 108টা জবা ফুলের মালা, 28টা হলুদ যে লেবু পাওয়া যায়, এবং প্রতিটা লেবুয় আপনার একটা ইনফিনিটি চিহ্ন আঁকবেন লাল কালি দিয়ে। ইনফিনিটি চিহ্ন হচ্ছে এইরকম, আটের এইরকম জায়গাটা। এবং আপনার শত্রু নাশের জন্য আপনি প্রে করে সেটাকে যজ্ঞে আহুতি দিন, দেখবেন শত্রু নাশ আপনার হবেই। করে দেখুন, কারণ বহু মানুষকে আমি করিয়েছি। আমি দীর্ঘ 26 বছর প্রত্যেকটা অমাবস্যায় তারাপীঠ শ্মশানে যজ্ঞ করে থাকি। অগন্তি মানুষ কিন্তু আমার কাছে গেছে, অগন্তি মানুষ এসে দাঁড়িয়ে আমার যজ্ঞ দেখে। কাজেই যারা চাইছেন নিজেদের জীবনের সমস্যাকে সাকসেস পেতে, সমাধানে পরিণত করতে, তাদের জন্য এই অমাবস্যা। কারণ হচ্ছে শ্রাবণ মাসে চন্দ্র তার নিজের ঘরে থাকে এবং পঞ্চমপতি রবি যিনি সৃষ্টিকর্তা তিনি চতুর্থ ভাবে থাকেন, অর্থাৎ রবি চন্দ্র চতুর্থ হচ্ছে বাড়ি, চতুর্থ পরিবার, চতুর্থ আমার নিজের কাছের আত্মীয় স্বজন, যারা পলিটিক্সে রয়েছে চতুর্থ ভাব ভালো থাকতে হয়, অর্থাৎ সমস্ত মানুষকে নিয়ে আপনাকে চলতে হবে, সবাই আপনার আপনজন। চতুর্থ ভাব হচ্ছে আমার এডুকেশন, চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ শান্তির জায়গা। আর এই চতুর্থ ভাব ভালো না থাকলে মায়ের সাথে সম্পর্ক ভালো হয় না, চতুর্থ ভাব ভালো না থাকলে আপনি এডুকেশনে এগোতে পারবেন না, চতুর্থ ভাব ভালো না থাকলে আপনার বাস্তু প্রবলেম হবে। আর যে কারণেই এই অমাবস্যা যোগটাকে আপনার নিজের জীবনের উন্নতি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদম বিশাল একটা অমাবস্যা। এই যোগটাকে যারা কাজে লাগাতে চাইছেন একবার আমার কাছে আসুন। অগণিত মানুষ আমার কাছে প্রতিটা অমাবস্যায় আসে, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমিডি আমি দিয়ে থাকি, এবং আমার প্রতিটা প্রেডিকশন আপনাদের জীবনে বা ভারতবর্ষে বা অন্যান্য দেশের ক্ষেত্রে আমি বলেছিলাম যুদ্ধ শুরু হয়ে যাবে, তাই দেখতে পাচ্ছেন আপনারা এটা আবারও কিন্তু বৃদ্ধি হবে। এবং তার পাশাপাশি আপনাদের বারবার বলছি ইনভেস্টমেন্ট সেক্টরের শেয়ার মার্কেট ডাউনফল করবে এবং ডলার দাম বৃদ্ধি হবে, সোনার দাম বৃদ্ধি হবে, রূপোর দাম বৃদ্ধি হবে, এবং কিছু না পারেন তামা কিনে রাখুন, তামার সেক্টরে ইনভেস্টমেন্ট করুন অবশ্যই। আর একটা 7ই সেপ্টেম্বর থেকে ভারতবর্ষের কিন্তু মঙ্গলের দশা শুরু হচ্ছে, ডিফেন্স সেক্টরে আপনারা ইনভেস্টমেন্ট করুন, অবশ্যই গেইন পাবেন। এইভাবেই কিন্তু আপনাদের সাথে আমি অলওয়েজ চলে আসছি এবং আপনাদের ভালো রাখতে পেরেছি। যারা ভালো থাকতে চাইছেন, দূরে রয়েছেন, আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। যারা চাইছেন 6290513152, আরেকটি নাম্বার হচ্ছে 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। কলকাতার বিস্তীর্ণ জায়গা আমার চেম্বার রয়েছে, এছাড়াও নর্থ বেঙ্গলে প্রতি মাসে আমি যাচ্ছি এবং আগরতলাতে আমি প্রতি মাসে একবার করে যাচ্ছি। যারা চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা ভালোবাসেন, প্রতিটা এপিসোড আমার ফলো করেন, কারণ আমি চেষ্টা করি সমস্ত বিষয়গুলোর ওপরে আপনাদের, যাতে আপনারা কি আসতে চলেছে, কিভাবে এগোবেন, ভুল করে ইনভেস্টমেন্ট যাতে না করেন, বারবার আমি সতর্ক করে দিই আপনাদের। আর তার জন্য কি করতে হয়, পরবর্তী অনুষ্ঠানে চোখ রাখতে হয়। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে আপনাদের আজকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। যারা চেম্বারে আসতে চাইছেন, সমস্যার সমাধান করতে চাইছেন, তারাপীঠে আসতে চাইছেন, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্ত। আর একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করেছি নেক্সট এপিসোডে, তার জন্যে চোখ রাখুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। নমস্কার। নমস্কার, আমি দীপ সাহা, আমি বাগুইহাটি থেকে আসছি। দিদির সাথে আমাদের সম্পর্কটা অনেক দিন ধরেই হয়ে গেছে, আর
আমি ভীষণভাবে উপকৃত হয়েছি দিদির কাছে এসে। দিদির সমস্ত রেমেডিস এত পিন পয়েন্ট রেমেডি আমাদের দেন, আর এত চ্যালেঞ্জ গ্যারেন্টি থাকে ওর মধ্যে, যে ওটা একদমই আলাদা আর 5 জনের থেকে। আমি নিজের শরীর নিয়ে ভীষণ প্রবলেমে ছিলাম, পড়াশোনা নিয়ে অনেক প্রবলেমে ছিলাম, অনেকটাই মানে এখন ইমপ্রুভমেন্ট আমার ঘটে গেছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো কি, যারাই মনে করছেন লাইফে কোনো প্রবলেমে আছেন, যে কোনো সমস্যাতে, তার জন্য একবার ম্যাডামের সাথে দেখা করুন। আর আমি নিজের দিদি বলে বলছি না, একবার যে আসবেন সেই বুঝতে পারবেন।